আমি ধর্মপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার একজন ইবতেদায়ী টিচার। আমি 2015 সালে থেকে এখানে জয়েন করে কর্মরত আছি। আমার বিভিন্ন সময়ে আমি দূরে থেকে আসছি, সাতক্ষীরা থেকে আমি এখানে চাকরি করি। 15 সাল থেকে আমাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করা হয়। আমার এর আগেও 2-3 বার বিনা কারণে আমাকে শোকজ নোটিশ করা হয়েছে। এর আগে আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ছিল আমি নাকি পাঠদানে অযোগ্য। আমি একজন নিবন্ধনধারী শিক্ষক। এরপরে উনি অযথা আমার বিরুদ্ধে এই নোটিশগুলো করে আমাকে বারবার হয়রানি করে এবং আমি নাকি পাঠদানে অযোগ্য এসব বলে আমাকে বিব্রতকর পরিস্থিতি ফেলে এবং হয়রানি করে। মাদ্রাসা সুপার আব্দুল লতিফ সাহেব উনি এটা বারবার হয়রানি করে। সর্বশেষ উনি আমাকে আমি এখানে কর্মরত থাকাকালীন আমি ক্লাসে ছাত্রছাত্রীদেরকে আমি অষ্টম শ্রেণীতে যাই একদিন। সেদিন উনি অষ্টম শ্রেণীতে আমি পাঠদান দেওয়ার আমার একজন ঘন্টার একটা দিই গণিত ঘন্টা, এখানে যাই আমি ঘন্টা নেওয়ার সময় স্টুডেন্টরা আমাকে বলে স্যার আমরা ঘন্টাটা বুঝি না, আমাদের ঘন্টাটা যদি পরিবর্তন করা যায়। আমি ওদের পরামর্শ দিলাম এই বিষয়টা তো আমি জানি না, অফিস কর্তৃপক্ষ জানে, তোমরা অফিস কর্তৃপক্ষ সহ সুপার বা সুপারের সাথে আলাপ করতে পারো, ওনারা তোমাদেরকে পরামর্শ দিব। এর ভিত্তিতে উনি ওই শ্রেণী থেকে আব্দুল কাইমের সহযোগিতায় আমার কাছে যে 2টা স্টুডেন্ট পড়ে, ওই প্রাইভেট পড়ে, ওই 2টা স্টুডেন্টকে সংগ্রহ করে অফিসে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে তোমাদের কি সমস্যা কি। ওরা বলে স্যার আমরা ঘন্টাটা বুঝি না, হুজুর আমরা ঘন্টাটা বুঝি না, আমাদের ঘন্টাটা যদি পরিবর্তন করা হতো। উনি এটাকে বলছে যে তোমরা তোমাদের এর পিছনে কে ইন্ধন দিচ্ছে বলো, তোমরা বোঝো না তোমাদের সমস্যা নাকি কেউ ইন্ধন দিচ্ছে। সুপার আব্দুল লতিফ সাহেব এটা বলছেন। বলে ওদের ভিতরে রুমে নিয়ে ওদেরকে বলছে যে তোদের বহিষ্কার করব, তোরা বল যে তোদের কোন স্যার ইন্ধন দিচ্ছে। তারা বলছে আমাদের কোনো স্যার ইন্ধন দিইনি, আমরা আমাদের বিষয়টা বুঝি না অঙ্কটা, এজন্য আমরা জানাইছি অফিস কর্তৃপক্ষকে। তো বলছে কেটা, তোরা নাম বল। এইভাবে ওদের কাছে জোর করে আমার নাম স্বীকারোক্তি নিচ্ছে, বলছে যে তোরা হেলাল স্যারের নাম বল। এভাবে আমার নাম বলে উনি স্বীকারোক্তি নেওয়ার পরে এছাড়াও আরও অভিযোগ দিছে, এর স্বীকারোক্তি নিছে। স্টুডেন্টগুলো নাম হলো বশর এবং আবু সাইদ, এরা স্টেটমেন্ট এদের কাছে ভিতরে রুমে নিয়ে ভিডিও করে স্টেটমেন্ট নিচ্ছে। এছাড়াও উনি আমাকে এর আগে ভিত্তিহীন গুজব প্রশ্ন ফাঁস করি, আমি নাকি প্রশ্ন ফাঁস করে দিই, এসব গুজব দিয়ে উনি আমাকে সকল নোটিশ করছে এবং এছাড়া আরও অনেক অভিযোগ দিয়ে উনি সকল নোটিশ ইস্যু করছে। এটা আমি নিজেও জানি না, আমার অজান্তে সবগুলো করা হয়েছে। আমাকে অফিসে সকল নোটিশ দেওয়ার জন্য উনি ডাকছে। ডাকার পরে উনি বলছে যে তোমার এই সকল নোটিশ নিতে হবে। আমি বললাম স্যার আমি তো অপরাধগুলো করিনি, হুজুর এই অপরাধগুলো আমি করিনি, আমাকে এই অভিযোগে অভিযুক্ত করিয়েন না। উনি আমাকে বলছে তোমার এই সকল নোটিশ নিতে হবে। শেষ পর্যায়ে উনি অফিসে ডেকে নিয়ে আমাকে ওখানে স্বাক্ষর করতে বলে, আমি স্বাক্ষর না করলে উনি আমাকে বলে তুমি 10 বছর ধরে চাকরি করতেছো, তোমার চাকরি এখন স্থায়ী হয়নি, এভাবে আমাকে বলে এবং বলে তোমাকে নাকে খত দিয়ে এখান থেকে বের করে দেওয়া হবে, তোমাকে কানে ধরে বেশ করে পুরা 10 বছরের বেতন ফেরত দিতে হবে, তোমাকে দিয়ে এখান থেকে যেতে হবে বলে আমারে বুকে থাবাইছে। থাবাই বলে যে তোমার বুকে থাবাইয়ে এবারে আমি চলে আসছি এখান তুন। আসার পরে আমার ওই দিন ক্লাস করতেও দেয়নি, কোনো হাজিরা খাতায় স্বাক্ষর করতেও দেয়নি। না দেওয়ার পরে আমি এবার আমার স্টুডেন্টরা আমাকে বলছে যে স্যার আমরাকে ক্লাস করতে হবে, আমরাকে ক্লাস না করলে আমরা কেউ ক্লাসে যাব না। ওরা আমাকে নিয়ে ক্লাস করার জন্য চলে আসছে সবাই। আমি এখন চাচ্ছি আমি নির্যাতন হয়রানি থেকে যাতে রেহাই পাই এবং তার যে অপকর্ম দুর্নীতি এটা যেন মানুষের সামনে ফুটে ওঠে, এটা আমি তুলে দিতে এবং ছাত্রছাত্রী অভিভাবক সবাই এর কাছে হেনস্থার শিকার, সবাই যেন হেনস্থা থেকে সবাই গ্রামবাসী এবং শিক্ষার্থীরা রক্ষা পায়, এজন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাই এবং শিক্ষা প্রশাসন যারা আছে সবার কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যাতে এটা ন্যায্য এবং সঠিকতার সাথে এটার নিরপেক্ষ তদন্ত করা হয় এবং প্রতিবেদন দেওয়া হয়। মাদ্রাসার সুপারের অনিয়মের বিরুদ্ধে আমরা আন্দোলনের একটা অংশ হিসেবে আমরা এখানে একত্রিত হয়েছি। এই আন্দোলনের কারণে আমরা টিউন অফিস পর্যন্ত যাই পৌঁছছি। ভোট বেদাদের কারণেও শিক্ষকদের সাথে কর্মচারীদের সাথে ছাত্রছাত্রীদের সাথে যে অপব্যবহার করে, অসৎ ব্যবহার করে, তার সমস্ত বিষয় নিয়ে আমরা তার অপসারণ চাই। এটা হইল আমার বিশেষ কথা। তার অনিয়ম আর দুর্নীতির বলিগণা শেষ করা যায়।